ছিল অর্জুন। এতক্ষণে নিশ্চয়ই খেয়ে ফেলেছে অর্জুন। একটু একটু করে বিষের জ্বালায় শেষ হয়ে যাবে অর্জুন। আমার জন্মের শত্রু আজই শেষ। কি বলছো তুমি? তুমি এখানে কেন এলে? রাহুল আমায় ফোন করেছিল। রাহুল আমায় ফোন করে বললো যে আজ অর্জুনকে এমন বিষ খাওয়াবো, সেই বিষের জ্বালায় ও সারা শরীর নীল হয়ে যাবে। আপনি এক্ষুনি আমার সাথে ডাক্তারের কাছে চলুন, তাড়াতাড়ি চলুন। আরে মিলি, আমি অর্জুন দা ওই দেখো। অর্জুন, অর্জুন কি হচ্ছে? বলে দাও দিদি, তো তোমরা ধরো, তাড়াতাড়ি নিয়ে চলো ওকে। আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি যেতে পারবো। চলুন, আগে চলুন, পরে সব কথা বলবে, চলুন। শুভদৃষ্টির আগে মিলি গ্যারেজে অর্জুনের সঙ্গে দেখা করতে চলে গেল। আপনারা কেউ আটকালেন না, আপনারা তো এখানেই ছিলেন। তাহলে কেন আটকালেন না ওকে? সত্যি দাদা, ওকে আটকাতে পারলে না? আমাকে বলছি? হ্যাঁ, তুমি তোমাকে আমি কি করে? না না দেখো, মানে আমার না এই কানের মেশিনটা ছিল না হয়তো, তাই আমি চলে গেল, আমি দেখতে পাইনি। মানেটা কি? হ্যাঁ, কিন্তু তুই দেখলে চোখের সামনে চলে গেল, তুই একবারও আটকাতে পারলি না। ছি জীবনে কি করে? দেখো পুরো কেস তুমি আমার উপর দিয়ে দিচ্ছ। তোর উপর। আচ্ছা, মিলি যে গ্যারেজে গেল, আমরা সেটা চোখে দেখলাম। চোখে দেখলাম তো। হ্যাঁ, তাহলে চোখে যখন দেখলাম, তার সাথে তোমার কানের মেশিনে কি যোগাযোগ আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা এগুলো নিয়ে কথা বলুন, আমি গেলাম। ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর একটু দেরি হলে লাইফ রিস্ক হয়ে যেতে পারত। এ তো সাংঘাতিক বিষ ছিল। ডক্টর বলছি অর্জুন সুস্থ হয়ে যাবে তো, কোনো প্রবলেম হবে না তো? এখন আর সমস্যা হবে না, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি। এখন একটু অবজারভেশনে থাকুক। না, কোথায় যাচ্ছেন আপনি? আমি রাহুল রায় বর্মনের সাথে দেখা করতে যাচ্ছি। না অর্জুন, এবার আর আপনি নন, এবারে রাহুল রায় বর্মনের মুখোমুখি হব আমি। জীবনের চরম আঘাতটা সহ্য করতে না পেরে আমায় ভিডিও কল করছে মিলি। অর্জুন ভালো আছে রাহুল, একদম সুস্থ আছে। তোমার দেয়া বিষ অর্জুন খেয়েছিল, কিন্তু তাও সুস্থ আছে। আর কিছুক্ষণ পরে আমাদের বিয়েও হবে। না, তুমি বারবার বলতে না রাহুল যে অর্জুন তোমার উপর জেলাস হয়ে বারবার তোমার ক্ষতি করার চেষ্টা করছে। আচ্ছা তোমার তো কোনো জেলাসি নেই অর্জুনের উপর, তাহলে তুমি কেন ওর এত বড় ক্ষতি করার চেষ্টা করছিলে? তবে তুমি খুব পারফেক্ট টাইমে আমাকে ইনফর্ম করেছো, তাই আমি অর্জুনকে বাঁচিয়েও নিয়েছি। থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ সো মাচ। অর্জুন কোথায়? আরে দেখাও আমাকে অর্জুন কোথায়। তোমার তো অনেক ক্ষমতা রাহুল, তুমি যদি এত প্ল্যান করে অর্জুনকে বিষ খাওয়াতে পারো, তাহলে এই খবরটাও তুমি নিচে থেকেই জোগাড় করে নিতে পারবে। আমার দেখানোর দরকার পড়বে না। শুধু তোমাকে একটাই কথা বলবো, তোমার এই জঘন্য রূপটা আমাকে না দেখালেও পারতে রাহুল। আর কোনোদিন আমার বরের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না রাহুল, ভালো হবে না, একদম ভালো হবে না। মিলি,
মিলি, তুমি আমাকে ওখানে বললে যে তুমি রাহুলের মুখোমুখি হবে, তারপর যে কোথায় চলে গেলে আমি তোমায় খুঁজেই পাচ্ছিলাম না। কার সাথে ফোনে কথা বলছিলে তুমি? না, এবার শেষ অস্ত্রটা আমাকে প্রয়োগ করতেই হবে। হ্যালো, সব যেন প্ল্যান মাফিক হয়। রাহুল রায় বর্মন কখনো হারতে শেখেনি, কিছুতেই হারবে না। অর্জুন, আয় অর্জুন, কি বলতো? কি হয়েছে তোদের? হ্যাঁ, তুই রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? এই মিলি, কি হয়েছে? তুমি এলে কেন এখানে? আসলে মেজমা, কি বলো? বস্তির ওখানে না বোধহয় ঝামেলা হচ্ছিল, ওই জন্য হয়তো। মানে বুঝতে পারি না যে সব বিষয়ে ঢোকার কি আছে, একটু তো পাশ কাটিয়েও যেতে হবে। সব সময় সব অশান্তিতে কেন ঢুকিস বলতো তুই? ও জেম্মা, চলো না, এবার দেরি হয়ে যাচ্ছে তো। আরে বাবা, ওদেরকে তো মণ্ডপেও নিয়ে যেতে হবে। সত্যি সত্যি মানে সত্যি দেরি হচ্ছে, চল না, চল। এই মিলি, তুমি চলো। চল চলো 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 অর্জুন, চলো চলো। আরে কি হলো রে? এই অর্জুন, মিলি কেউ তো এখনো এলো না। সেটাই তো। হয়তো এসে গেছে। এই তো সব এসে গেছে। আরে কি রে, কোথায় থাকিস বলতো? এত দেরি করে কোথায় ছিলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসব কথা পরে হবে। এখন তোমরা একটু অর্জুনকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তাড়াতাড়ি জোরটা পড়িয়ে আনো। চল 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 চল, যা। আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আর এই যে মিলি, কোথায় যাচ্ছ? আমার সাথে ভেতরে চলো। বিয়ে শুরু হলে একবারে পান পাতা দিয়ে মুখ ঢেকে তবে এখানে নিয়ে আসবো। কন্যা সম্প্রদান কে করবে? মেয়ের বাবা, তাকে পাঠান। ঠাকুর মশাই, আরে আমরা করব, আমরা মেয়ের মামা। ও, মেয়ের বাবা নেই নাকি? মিলি, বাবা কি মেয়ের দিকে মুখ ফিরিয়ে থাকতে পারে রে? এতদিন আমাকে ছেড়ে তোর যা কষ্ট হয়েছে, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হয়েছে আমার তোকে ছেড়ে থাকতে। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না রে মিলিমা। আমার বুকে আয় মা, আমার বুকের ভেতরটা যে খা খা করছে। যাক বাবা, শেষ ভালো যার সব ভালো তার। এটাই তো আমি চেয়েছিলাম বাবা, যে মা চলে যাওয়ার পর তুমি আমাকে এইভাবে জড়িয়ে থাকবে। এটা করতে এত দেরি করে দিলে বাবা, এত দেরি করে দিলে বাবা।
বাবা, এত পুলিশ এসেছে কেন? কি হলো বলো? অফিসার, এই বস্তির এই মাস্তানটা আমার মেয়েকে কিডন্যাপ করেছে। ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে ডিআইজি অবিনাশ সিনহার কাছ থেকে বাঁচার চেষ্টা করছিল। আমি আমার মেয়েকে পেয়ে গেছি। এবার আপনারা ওই বস্তির গুন্ডাটাকে অ্যারেস্ট করুন। এই বস্তির মধ্যে কদিন থেকে তোর চেহারাটা কি হয়ে গেছে রে মা? চল চল, এবার বাড়ি চল মা। একদম পালাবার চেষ্টা করবেন না, না হলে কিন্তু আমরা গুলি করতে বাধ্য হব। কেন পালাবো? আমি কোনো অন্যায় করিনি যে আমাকে পালাতে হবে। এটা তুমি কেন করলে বাবা? আমার সাথে তুমি বিশ্বাসঘাতকতা করলে কেন? ঠকালে আমাকে এভাবে কেন? মিলি মা, শোন, তুই অবুঝ, তুই ছোট, তুই বুঝতে পারছিস না। আমি তোকে ঠকাচ্ছি না রে মা। ওই অর্জুন তোকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে ওর কার্যসিদ্ধি করার চেষ্টা করছে। তুই বাড়ি ফিরে চল মা, তুই বাড়ি ফিরে চল। আপনি কি করলেন মেয়েটার বিয়ের দিনে? সাবিত্রী, যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। আমার মেয়েকে এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যাতে করে ওর ঠিক কোনটা ভুল কোনটা সেই বোধ বুদ্ধি ওর লোপ পেয়েছে, সাথে করে তোমারও। ওমা, আয় মা, চল। আপনি তো আজব লোক মশাই, শুধু অনিষ্ট করতে আসেন। চুপ, একদম চুপ। মিলিমা, এবার তোকে বেছে নিতে হবে যে তুই ওই ক্রিমিনালটার কাছে যাবি না বাবার কাছে আসবি। মিলি, অর্জুন কিন্তু তোমার কোনো ক্ষতি করতে চায়নি। তুমি একবার একটু ওকে বিশ্বাস করো না বোন, কেউ ওকে বোঝাবে না। এই সিদ্ধান্তটা, এই বিচারটা একান্ত মিলি। তবে মিলি, বাবা মায়ের কথা শুনলে কারোর ভালো বই মন্দ হয় না, তাই না? মুখ খুললেই খালি ফালতু কথা বেরোয়, তাই না? চুপ করে থাকতে পারো না একটু? আমি তো চুপ। আমি জানি মিলি, তোর চোখের থেকে পর্দাটা সরে যাবে, তুই বাবার কাছেই আসবি। তুই সিদ্ধান্ত নে। আয় মা, চলে আয় মা, আয়। এই অর্জুন, এই
তুই ওকে যেতে দিচ্ছিস? ওকে আটকা, যা আটকা। মিনিটে কি করলো? এভাবে এভাবে অর্জুনকে ভুল বুঝলো? আরে বাবা, এটা তো হওয়ারই ছিল। বড়লোক বাবাকে ছেড়ে ও ভিখারি বোনপোর কাছে থোড়ি না যাবে, তাই না? আমি জানতাম মা, তুই আমার কাছেই ফিরে আসবি। আমি জানতাম। তোর আমায় নিয়ে অনেক কমপ্লেন না? দেখবি এখন থেকে তোর আর কোনো কমপ্লেন থাকবে না। জানিস, আমি ফ্লাইটের টিকিট কেটে রেখেছি। তুই আর আমি একটা ট্রিপে যাব, দেশ বিদেশ ঘুরে বেড়াবো। হ্যাঁ, তুই যত শপিং করতে চাইবি সবটা করতে পারবি, আমি আর তোকে বকবো না। হ্যাঁ, যাওয়ার আগে তোকে একটা কাজ করতে হবে। অর্জুনের এগেনস্টে পুলিশের কাছে একটা বয়ান দিতে হবে। অর্জুন জোর করে বিয়ে করার চেষ্টা করছিল। চল। না, তুমি ভুল করছো বাবা। আমি এরকম কিচ্ছু করবো না। অর্জুনের নামে কোনো মিথ্যে বয়ান আমি দেব না বাবা। মিলি মা এরকম করে না মা। আমার উপর অভিমান করে এইসব বলতে নেই বাবা। আমি তোমার বাবা। তুমি আমার বাবা নও। কি বলছিস তুই? এইসব কি বলছিস তুই? মিলি সিনহার বাবা অবিনাশ সিনহা কখনো ছিলই না। তুমি সবসময় ডিআইজি অবিনাশ সিনহা ছিলে, আছো আর থাকবে বাবা। আমি জানি মা, আমার উপর তোর অনেক অভিমান, কিন্তু আমি বলছি আমি সব 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 কম্পেনসেট করে দেবো। কি কম্পেনসেট করবে তুমি বাবা? ছোট থেকে যখন আমি মাকে পাইনি, তখন তো তোমার আমাকে জড়িয়ে ধরে রাখার কথা ছিল। তা না করে তুমি শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবসময় শুধু আমার থেকে দূরে সরে গেছো, সবসময় দূরে সরে গেছো। না, আমি যা যা করেছি সবটা তোর জন্য না, বরং তুমি আমায় ব্যবহার করেছো বাবা। আজও করছো। তোমার তো অর্জুন আর ওর ফ্যামিলির সাথে শত্রুতা, তাই না? ওদের সাথে শত্রুতার জন্য, নিজের ইগো স্যাটিসফাই করার জন্য তুমি তোমার মেয়ের দুর্বলতাকে ইউজ করছো বাবা। বাড়াবাড়ি করছো কিন্তু মিলি। চুপচাপ বাড়িতে চলো। বাড়ি যাবো বাবা? কোন বাড়ি বলো? যে বাড়ি থেকে আমাকে মাঝরাতে বের করে দিয়েছিলে সেই বাড়ি? সেদিন প্রেসকে ডেকে আমি মিথ্যে বয়ান দিয়েছিলাম এই নিরপরাধ মানুষটাকে বাঁচানোর জন্য, আর তাই তুমি ওকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলে বাবা। নিজের স্বার্থ চরিতার্থ করতে পারোনি, আর সেই জন্য তুমি মাঝরাতে তোমার মেয়েকেই বাড়ি থেকে বের করে দিলে। একবার আমার কথা ভাবলে না যে আমি কোথায় যাব, কি করব? কারণ সেদিন তোমার আর তোমার শত্রুর লড়াইটাই তোমার কাছে সব থেকে বড় ছিল। আমি তোমার কাছে একটুও ম্যাটার করিনি, যেমন আজও করি না। আর আজ তো নতুন না, এর আগেও তো এরকম হয়েছে বাবা। তোমার মনে আছে আমি যখন একদম ছোট্ট ছিলাম, আমাকে গুন্ডারা ধরে নিয়ে গেছিল। ওই বাচ্চা মেয়েটার মাথায় বন্দুক ধরেছিল ওরা। তুমি ওদের দাবি মানবে না বলে সোজা ওদের মুখের ওপর বলে দিয়েছিলে যে ওরা যদি আমায় মেরে ফেলতে চায় তাহলে মেরে ফেলুক। ওটা আমার ডিউটি ছিল মিলি। আর আমার প্রতি ডিউটি? তোমার মেয়ের প্রতি তোমার কোনো ডিউটি ছিল না বাবা? মিলি মিলি মিলি, অবুঝ হওয়ার কিন্তু একটা লিমিট থাকে। মেনে নিলাম, কিন্তু যেদিন মাঝরাতে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে সেদিন আমার সাথে কি কি হয়েছিল তুমি জানো? চলে যান এখান থেকে, চলে যান। আরে কেটে গেছে, মলম লাগাবো? আমি ওই মাঝরাতে ভয়ে ঠকঠক করে কাঁপছিলাম, খিদে পাচ্ছিল, মাথা পেটে রক্ত পড়ছিল, কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করব। আর একটা কথা বাবা,
তুমি আজকে যাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাতে চাইছো সে ডিআইজি অবিনাশ সিনহা শত্রু হতে পারে, কিন্তু মিলি সিনহার বাবা অবিনাশ সিনহা শত্রু সে নয়। কেন বলো তো? সেদিন অর্জুন যদি আমাকে ওই মাঝরাতে আশ্রয় না দিত তাহলে আজকে হয়তো আমি তোমার সামনে দাঁড়িয়েও থাকতাম না। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি এবং বেঁচে আছি শুধুমাত্র ওই মানুষটার জন্য। মিলি একদম ঠিক বলছে দাদা। ও ইউ শাট আপ সাবিত্রী, নিজের জায়গাটা ভুলে যেও না তুমি। বয়া ছিল বলেই না আমি এতদিন তোমার বাড়িতে টিকতে পেরেছি বাবা, নাহলে হয়তো কবেই মরে যেতাম তোমার ওই বাড়িতে। আগে না ভাবতাম যে আমার একারই বাড়িতে কষ্ট হয়, একারই অভিমান বাবার উপর। তখন তো ফ্যামিলি কাকে বলে বুঝতাম না, তারপর এখানে এসে বুঝেছি ফ্যামিলি কি হয়। এই যে তুমি দেখছো না পাপড়ি, প্রিয়াঙ্কা, এদেরও বাড়িতে অশান্তি হয়, এদেরও মা বাবার সাথে ঝগড়া হয়। মামা মামি, এই যে মেজো মামি, ছোট মামি, মামারা, এরা কিন্তু সবাই ওদের খুব বকে, তারপর সব ঠিক হয়ে যায়। আর এত অশান্তির পরেও কিন্তু ওদের কারোর মা বাবা বাড়ি থেকে বের করে দেয় না। আর ঠিক এই জায়গাতে তোমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য বাবা। আমি তো ভেবেছিলাম যে এবারে অন্তত তুমি ওই ডিআইজি অবিনাশ সিনহার পোশাকটা খুলে রেখে মিলির বাবা অবিনাশ সিনহা হয়ে আমার কাছে এসেছো, সব ইগো সরিয়ে রেখে। কিন্তু না, আমি এবারেও বলছিলাম মিলিকে প্রুফ হিসেবে ব্যবহার করে ডিআইজি অবিনাশ সিনহা হয়ে তোমার শত্রুপক্ষকে ধরতে এসেছো। আমি বড্ড বোকা ছিলাম জানো তো, খুব বোকা ছিলাম। আমি তোমার সাথে কোথাও যাবো না বাবা, কোথাও যাবো না, কোনোদিন যাবো না।